অনেক ভণ্ড দরবার আছে বাইরে, সুন্নি নাম হইল, ভিতরে শিরক কুফর এবং শিয়াবাদ ভরপুর। আমি তাদের সাথে আতাত করে চাইলে চলতে পারতাম। দুনিয়ার হালুয়া রুটির আশায় তাদের সাথে আমি আতাত করিনি। আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির আওলাদ রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদির কাছে বায়াত রসুল গ্রহণ করেছি, কারণ দেখেছি আকীদার ক্ষেত্রে একমাত্র এই আবেদ শাহ মাদানী হলো এমন একজন ব্যক্তি যিনি স্টেজে অনেককে তওবা করে ছাড়ছে। বাংলাদেশে অনেক দরবার আছে, এর মধ্যে অনেক দরবার হক, অনেক দরবার বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। অনেক দরবার ব্যানারে সুন্নি লেখে কিন্তু ভিতরে গুলালু। অনেক দরবার সুন্নি নামে কিন্তু শিয়াবাদ লালন করে। আমাদের সুন্নিদের মধ্যে অনেকে আবার সেই শিয়াদের দালালিও করে, কেউ পরোক্ষ কেউ প্রত্যক্ষ, সব কিছুই মজা লাগে। ইমামে রব্বানী দরবার শরীফ এমন একটা দরবার, ইমামে রব্বানী দরবার শরীফ এমন একটা দরবার, এই দরবারের আকীদার ব্যাপারে চুল পরিমাণ কলম ধরার ক্ষমতা কারো নাই। আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাই, তিনি এমন একজন মহান ব্যক্তি যাকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নিজে এই দেশের মানুষকে মদিনাওয়ালা মুখী করার জন্য পাঠাইছেন। আমরা খুশনসিবওয়ালা এমন একজন মহান আওলাদে রসুল, আওলাদে ওলি, এমন একজন মহান মুর্শিদ পাইলাম, যেই মুর্শিদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা শিখেছে। সুন্নিয়তের খেদমত আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাই করে গেছেন। সেটা সেখানেই শেষ হয়ে গেলে চলবে না। আজকেও খবর পেয়েছি রাজধানী ঢাকায় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আওলাদ খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারের ওরস শরীফ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাই পর্দা করেছেন। তিনার রুহানি ফায়েজ নিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে আবেদ শাহ মাদানী তৈরি করতে হবে। এখানে সুন্নিয়ত থেমে গেলে হবে না। আমরা ওয়াজের ময়দানে ওয়াজ করি, কিন্তু এই ওয়াজ বাস্তবে কতটুকু চিত্রায়িত করি, কতটুকু বাস্তবায়িত করি, সেটা আমাদের দেখার বিষয়। ইমামে রব্বানী দরবার শরীফ থেকে শোনেন, আমি আলাউদ্দিন জাহাদি, চাইলে অনেক দরবারের পক্ষে, অনেক ভণ্ড দরবার আছে বাইরে, সুন্নি নাম হইল, ভিতরে শিরক কুফর এবং শিয়াবাদ ভরপুর। আমি তাদের সাথে আতাত করে চাইলে চলতে পারতাম। দুনিয়ার হালুয়া রুটির আশায় তাদের সাথে আমি আতাত করিনি। আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির আওলাদ রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদির কাছে বায়াত রসুল গ্রহণ করেছি, কারণ দেখেছি আকীদার ক্ষেত্রে একমাত্র এই আবেদ শাহ মাদানী হলো এমন একজন ব্যক্তি যিনি স্টেজে অনেককে তওবা করে ছাড়ছে। কোনদিন কাউকে ছাড় দিয়ে কথা বলেননি। নিজের মুরিদ স্টেজে কুফরি করছে, স্টেজেই তওবা করাইছে। এই জন্য আপনাদেরকে বলছি, আকীদাগত ভাবে কাউকে কোনো কনসিডার করার কোনো সুযোগ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল, এটা আমাদের কাছে আমানত রেখেছেন দয়াল নবীজি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই পবিত্র আমানত সমস্ত আলেমরা রক্ষা করবেন। আমি সহ আমরা সবাই মিলে সুন্নিয়তের ময়দানটাকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। দায়িত্ব কিনা বলেন? এটুকু অনুরোধ আবারও করছি, নিজেরা সুন্নিয়ত বুঝেন, সন্তানদেরকে সুন্নিয়ত বুঝান, পরিবারের লোকদেরকে সুন্নিয়ত বুঝান। আপনি নিজে সুন্নি হইলে চলবে না, আপনার স্ত্রীও সুন্নি হওয়া লাগবে, আপনার ছেলে, আপনার মেয়ে, পরিবারের সবাই সুন্নি হওয়া লাগবে। যদি আপনি বলেন না আমি তো দরবারে যাচ্ছি, আমি সুন্নি, আপনার স্ত্রীর ব্যাপারে বেখবর থাকবেন না। আপনি দরবারে মুরিদ হয়েছেন, আপনার স্ত্রীকে বায়াত করাই দিবেন, নাইলে জান্নাতের টিকিট নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেছে। কোন সময় আপনার ঘরে জান্নাতের টিকিট পৌঁছাইয়া ওয়াহাবি ট্যাবলেট খাওয়াইয়া
আপনার ঘরের মধ্যে ভাইরাস ঢুকাই দিব, আপনি টেরও পাইতেন না। ঘরে বাইরে সুন্নি হওয়া লাগবে। আপনি বায়াত হয়েছেন, বায়াত রসুল নিয়েছেন, আপনার স্ত্রীকে শরীয়ত সম্মতভাবে বায়াত রসুল করাই দিবেন। আপনার ছেলে মেয়ে সবাইকে বায়াত রসুল করাবেন। তাহলে দেখবেন ঘরের মধ্যে আল্লাহর রহমত চলে আসছে, মদিনাওয়ালার মহব্বত চলে আসছে। যে কোনো কাজে একটা মজা পাবেন, শান্তি পাবেন। আর না হয় যে কোনো সময় আপনাদের ঘরের ভিতরে ওয়াহাবিদের ভাইরাস ঢুকতে পারে, এটা সম্ভাবনা আছে। এই বাংলাদেশে অসংখ্য আউলিয়া কেরাম আছে। সমস্ত আউলিয়া কেরাম জীবনভর প্রতিষ্ঠান করে গেছে, দরবারের পাশাপাশি প্রতিষ্ঠান করে গেছে, মানুষকে আকীদা বুঝাইছে। অনেক আলেমরা মাইর খাইছে না? কিন্তু অনেক পীর সাহেব আছে খালি কয় গরু দাও, টাকা দাও। এই দরবারে যারা আসছেন আপনাদের কাছে গরু চাওয়া হয় নাই, টাকার বান্ডেল চাওয়া হয় নাই। যারা যা কিছু করে আল্লাহ রসুলের মহব্বতই করে। কিন্তু এই দরবারের মূল মিশন, মূল মানহাজ, মূল টার্গেট হলো মানুষকে সুন্নি আকীদা শিক্ষা দেওয়া, সুন্নিয়ত প্রচার করা। ঠিক কিনা বলেন? আপনাদের টার্গেট ঠিক করতে হবে। সেই টার্গেটটা হলো আমি নিজে সুন্নি হব, আমার পরিবারের লোকেরাও সুন্নি হবে। সুন্নি মানে সাইনবোর্ডে সুন্নি না,